প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নজরুল স্যার। আজকে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম দশম গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমরা 1 নম্বর দিয়েছি। এই চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান শিখব। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরে এসএসসি পরীক্ষায় এবং স্কুলের আভ্যন্তরীণ পরীক্ষায় প্রশ্ন আসে। x = y = 3 z = 5 হলে ক x √y ভিত্তিক লগ 12 এর ঘনমূল সমান কত? সরল করো একটা রাশি, দেখাও যে এত সমান 3/2। চলো আমরা সমাধানের দিকে অগ্রসর হই। আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখতে ইউটিউবে যে #নজরুল_স্যার360 লিখে সার্চ দিলে আমাদের সকল ভিডিওর তালিকা পেয়ে যাবে। প্রথমে দেখো আমরা কয়ের সমাধান করছি। x = y = 3 এটুকু লিখলে চলবে, z = 5 লেখার দরকার নেই। এখানে log x √y, এই x √y এটা হচ্ছে আমাদের ভিত্তি। আমরা এখানে মান বসিয়ে দিলাম, x এর মান 2, y এর মান 3। এবার 12 কে লেখা যায়, দেখো আমরা কিভাবে লিখতে পারি। 12 কে লেখা যায় 2 স্কয়ার * 3, 2 স্কয়ারে 4 এবং 3 গুণ করলে 12। এবার 2 স্কয়ার 3 কে লেখা যায় 2 স্কয়ার * √3 স্কয়ার, তাহলে লেখা যায় 2√3 হোল স্কয়ার। তাহলে এইটাকে আমরা লিখলাম 2√3 হোল স্কয়ার। এবার আরেকটা নিয়ম দেখো, যদি a এর ঘনমূল হয় তাহলে আমরা লিখতে পারি a এর পাওয়ার 1/3। কিন্তু এই 2√3 কে তুমি a ধরো, তার একটা পাওয়ার কিন্তু আছে 2। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই 2টা এই 1 এর জায়গায় বসবে। তাহলে 2 এই 3টা কিন্তু ঠিকই নিচে বসবে। তাহলে 2√3 লগ 2√3 এর পাওয়ার 2/3। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই পাওয়ারটা কিন্তু লগের বামে চলে আসবে, অর্থাৎ সামনে চলে আসবে। দেখো পাওয়ারটা সামনে চলে আসছে। এখন এই 2√3 কে তুমি যদি a বিবেচনা করো, তাহলে আমরা বলতে পারি a ভিত্তিক লগ a, যার মান হয়ে যাবে 1। দেখো এই যে আমাদের a ভিত্তিক লগ m⁴ আর লগের সামনে চলে আসছে, সূত্রটা আমি এখানে রেখে দিয়েছি। এবার দেখো a ভিত্তিক লগ a এর মান 1, তাহলে এখানে ভিত্তি যা আছে এখানে যদি লগের সংখ্যা তাই হয়, তাহলে এই সবটুকুর মান হয়ে যাবে 1, তাহলে সমান 2/3 আনসার। এবার আমরা ক্ষয়ের সমাধানে চলে যাই। দেখো খ সরল করো, আমাদের শুধু জেটের মান বসিয়ে দিলাম। জেটের মান কত? 5। আর পাওয়ার গুলো যেখানে যা আছে ঠিক তাই লিখলাম, জেটের মান 5। এবার আমরা এই n দিয়ে n-1 কে যদি গুণ করি তাহলে হয় n² - n। এই n+1 এবং n-1 এ কিন্তু সূত্র হয়ে গেছে, পাওয়ারটা হয়ে গেল n² - 1²। তো 1² না লিখে শুধু 1 লিখলে চলে। এখানে 5 * z, তার মানে আমরা লিখতে পারি 5 * আবার z এর মান 5, তাহলে 5 * 5 হলো 5²। এবার আমরা কি করব, এই 2 দিয়ে n+1 কে গুণ করলে হবে 2n+2। তাহলে এবার আমরা কি করব, লবে এবং হরের মধ্যে যদি ভিত্তি একই থাকে তাহলে লবের ভিত্তি থেকে হরের ভিত্তিটা বিয়োগ হয়। এবার দেখো 1/এটাকে আমরা একটু বুঝিয়ে দিই। 1/5 ইনভার্স 2, এটাকে আমরা লিখতে পারি 5²। কিভাবে লিখতে পারি, 1/a ইনভার্স 1 হলে আমরা লিখতে পারি a, অর্থাৎ a ইনভার্স এর আবার বিপরীত মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, গুণাত্মক বিপরীত যদি হয় সেখান থেকে আমাদের হয় a। তাহলে 5 ইনভার্স 2 এর বিপরীত যদি হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি 5²। এবার দেখো আমরা লবের পাওয়ার থেকে বৃত্তি একটা লিখে, লবের মধ্যে যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো আগে লিখে মাইনাস দিয়ে হরের মধ্যে যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো লিখেছি। তুমি হয়তো এখান থেকে ভাবতে পারতেছো যে এখানে মাইনাস হবে না, এখানে তো যেহেতু আমরা লবের পাওয়ার লিখে একটা মাইনাস দিলাম, এই মাইনাস দেওয়ার পরে চিহ্ন আসলে পরিবর্তন হয়। তাহলে 12+2 অনুরূপভাবে এখানেও মাইনাস, এখানে ছিল -1 আমরা লিখেছি +1, কারণ এই মাইনাস দেওয়ার পরে -1টা +1 হয়ে গেছে। এবার আমরা কি করব, n প্লাস n হলো 2n, আর থাকে কি +1 -n², আবার এখানে 5 এর পাওয়ার 2n, +2 এবং +1 হয়ে গেল +3 -n²,
5 স্কয়ার এখানে যা আছে। এবার উপরে নিচে ভাগ থাকলে যে সূত্র, পাশাপাশি ভাগ লিখলেও একই সূত্র। তাহলে তুমি ধরবা এইটা লবের রাশি আর এটা ধরবা হরের রাশি। তাহলে লবের মধ্যে বৃত্তি 5, হরের মধ্যে বৃত্তি 5। আবার এখানে আছে একটা গুণ দিয়ে বৃত্তি 5 তারপর 2। তাহলে আমরা জানি যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়, আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়। তাহলে এই তিনটা 5 থেকে আমরা একবারই অঙ্কটা করতে পারি। একটা 5 লিখলাম বৃত্তি, এটা হচ্ছে লবের ঘাত। এই যে আমরা লবের ঘাতটা লিখলাম মানে পাওয়ার, আর মাইনাস দিয়ে এই হরের ঘাত লিখবো। হরের ঘাত যেহেতু আমরা এখানে মাইনাস দিয়েছি তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হবে, -3 হয়ে যাবে প্লাস এন, মাইনাস এন স্কোয়ার হয়ে যাবে প্লাস এন স্কোয়ার। আর যেহেতু এটা গুণ এই জন্য এখানে হয়ে যাবে +2। আবার দেখো এই রাশিটাকে মনে করবা লবের রাশি, আর এই রাশিটা হচ্ছে হরের রাশি। তাহলে লব এবং হর থেকে একটা 5 লিখলাম। তাহলে এবার লবের পাওয়ার যা আছে তা লিখবে, মাইনাস দিয়ে হরের যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলো লিখবে, কিন্তু অবশ্যই চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে যেহেতু আগে একটা মাইনাস আছে। এবার এটা যেহেতু গুণ এই জন্য গুণের কাজটা আমরা একবারও করতে পারি অথবা পৃথকভাবে করলেও সমস্যা নেই। তো আমরা একবারই করে ফেললাম, এখানে গুণ থাকাতে প্লাস দিয়ে পাওয়ারটা হবে যোগ। দেখো সূত্রগুলো এই ধরনের, এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ লবের ঘাত মাইনাস হরের ঘাত। আবার এখানে দেখো 2n এবং -2n কাটা যায়, n স্কোয়ারও কাটা যায়, +1 +2 হয়ে গেল +3, আর এখানে আছে -3। কাটাকাটি গুলো কত হয় 5 এর পাওয়ার 0। তো 5 এর পাওয়ার 0 হলে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার e টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে আমরা কি পাই 1। এখানে কিন্তু a নট 0, অর্থাৎ 0 পাওয়ার 0 দিলে 1 হয় না, অন্য কিছু অন্য যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার 0 দিলে তার মান 1 হয়ে যায়। এবার দেখো গয়ের সমাধান। গয়ের প্রশ্নটা আমরা লিখি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি। এবার এখানে আছে মানগুলো বসিয়ে দিলাম আগে, y এর মান 3, x এর মান 2, আবার এখানে x এর মান 2, z এর মান 5। এখানে যা ছিল ঠিক তাই লিখেছি, এটা কোনো চেঞ্জ করি নাই। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সবাই খেয়াল করো। যেমন a এর যদি বর্গমূল হয় তাহলে আমরা লিখি কি এর পাওয়ার 1/2। তাহলে আমরা যদি a কিউবের বর্গমূল লিখি তাহলে কিন্তু পাওয়ার হয়ে যাবে এই 3টা উপরে বসবে, নিচে আসবে 2, অর্থাৎ এই পাওয়ারটা এই 1 এর জায়গায় বসবে। এর বর্গমূল হলে এর পাওয়ার হাফ, কিন্তু এ কিউবের যদি আবার বর্গমূল লিখি তাহলে কি বলে লিখবো এর পাওয়ার 3/2, অর্থাৎ এই যে হাফ আছে হাফের নিচে যে 2 আছে এই 2 ঠিকই থাকবে, আর এই পাওয়ারটা 1 এর জায়গায় বসবে। তাহলে 3 কিউবের বর্গমূল, তাহলে আমরা কি লিখতে পারি 3 এর পাওয়ার 3/2। অনুরূপভাবে এই যে 2 কিউব যা আছে এটা ঠিক রাখলাম। এটাকে দেখো 2 কিউব তার আবার বর্গমূল, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3/2। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পাওয়ারটা একটু নিচে নেমে গেছে, আসলে কম্পিউটারে কম্পোজ করতে গেলে এর উপর আর উঠানো যায় না, উঠাতে গেলে অনেক উপরে উঠে যায়। এই যে এটা হবে 2 এর পাওয়ার 3/2, আর এটা কত হবে 5 কিউবের আবার বর্গমূল, তাহলে 5 এর পাওয়ারও 3/2, আর এটা যা আছে তাই। এবার পাওয়ার কিন্তু লগের সামনে চলে আসে, কিছুক্ষণ আগে আমরা সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি এই 3/2 হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারটা আগে চলে আসলো, এই পাওয়ারটা আগে চলে আসলো। এখানে দেখো লগ এম এন, এই 2 এর পাওয়ার 3/2 কে এম ধরো, 5 এর পাওয়ার 3/2 কে এন ধরো, তাহলে লগ এম এন। এখন লগ এম এন এর সূত্র হচ্ছে লগ এম প্লাস লগ এন, তাহলে আমরা লিখবো লগ 2 এর পাওয়ার 3/2 প্লাস লগ 5 এর পাওয়ার 3/2, কিন্তু আমরা এখানে মাইনাস দিয়েছি কেন, ওই যে বামে একটা মাইনাস আছে দিলাম হইলে প্লাস, কিন্তু বামে যেহেতু মাইনাস আছে এই জন্য হয়ে যাবে মাইনাস। এই পেজটা তোমরা একটু দেখে নাও। আমরা পরের পেজে চলে যাচ্ছি। এইবার দেখো এখান থেকে কিন্তু আমরা এই যে পাওয়ারটা আছে এটা লগের সামনে নিয়ে আসবো, এই যে পাওয়ারটা আছে এটাও লগের সামনে নিয়ে আসবো। দেখো সবগুলো পাওয়ার আমরা এখানে সামনে নিয়ে আসছি, 3/2 log 2, 3/2 log 5। এবার সাধারণ একটু যোগ বিয়োগ করবো, এটা যা আছে তাই রাখলাম। এখানে দেখো 3টা log 2 মাইনাস 3/2 log 2। আঞ্চলিকভাবে যদি আমরা বলি তাহলে এটা বলতে পারি 1.5টা, অর্থাৎ একটা এবং আরো অর্ধেক। তাহলে 3টা থেকে 1.5টা বাদ দিলে কত হয় 1.5টা। তুমি হয়তো বলতে পারো এখানে লসাগু করে দেখান, লসাগু করার কোনো প্রয়োজন নাই, এবার সংক্ষেপে গুলো হবে 3টা জিনিস থেকে 1.5টা জিনিস বাদ দিলে আবার 1.5টা জিনিস থাকে।
তাহলে আমরা বলতে পারি প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 2 কত হবে প্লাস 3/2 লগ 2। তুমি 3 মাইনাস 3/2 নিয়ে এক জায়গায় লসাগু করো, লসাগু হবে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে হবে 6 বিয়োগ উপরে আরো থাকবে 3, তাহলে 6 বিয়োগ 3 হয় আবার 3, তাহলে 3/2 একবারে চলে আসে। আর এটা যা আছে তাই। এবার সবগুলো পদের বামে দেখো সাধারণ একটা সংখ্যা আছে 3/2 ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আমরা কমন নিতে পারি। 3/2 থাকে log 3 প্লাস log 2 মাইনাস log 5, এটা যা আছে যা আছে যা আছে ঠিকই থাকবে। এবার দেখো log এই 3 কে m ধরো 2 কে n ধরো, তাহলে দেখো log m প্লাস log n, তাহলে আমরা কি লিখবো log m n। তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে এখানে, যেহেতু 3/2 ব্র্যাকেটের বাইরে রাখতে হবে। তাহলে log এটা m এটা n, তাহলে আমরা লিখতে পারি log m n। আর এটা যা আছে তাই রাখলাম। তুমি তো একবারও করতে পারো, কিন্তু ভেঙে ভেঙে করাটা এখানে যুক্তিসঙ্গত হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে log m প্লাস log n এটুকুর কাজ আমরা করলাম log m গুণন n। তো 3 দুগুণে কত হয় 6। এবার দেখো এইটা একটা লগ এইটা একটা লগ, এবার এই সূত্রের মধ্যে পড়ে গেছে log m মাইনাস log n, তাহলে আমরা বলতে পারি log m বিভাগ n, অর্থাৎ m বাই n লিখলে হয়, m বিভাগ n লিখলে হয়। তাহলে এখানে আমরা কত পাই, এই দুইটা লগ থেকে আবার একটা লগ লিখবো। এই 3 ইন্টু 2 হচ্ছে m, এটাকে আমরা লিখলাম 6, আর এই বিয়োগ থেকে আসলো কি ভাগ, এই 5 হলো এখানে। ওই যে log এই সবটুকু m ধরো log m মাইনাস log n, তাহলে আমরা লিখতে পারতাম log m বাই n, অর্থাৎ উপরে লিখতে পারতাম 3 ইন্টু 2, নিচে লিখতে পারতাম 5। তো উপরে নিচে লিখলে যে কথা, এইভাবে ভাগ দিয়ে লিখলে এক কথাই। তাহলে 3 ইন্টু 2 হলো 6 বিভাগ 5। তুমি যদি এখানে লেখো log উপরে 6 নিচে 5, তা তো কোনো সমস্যা নাই। আর এটা যা আছে তাই, এইবার আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই। 3/2 log 6 বিভাগ 5, আর এটা যা আছে ঠিক তাই রইল। এবার দেখো এই যে সূত্রটা দিয়ে দিছি এখানে log mn হচ্ছে log m প্লাস log n, আর এখানে সূত্র হচ্ছে log m বাই n হলে log m মাইনাস log n। অনুরূপভাবে log m মাইনাস log n হলে সেটাকে লেখা যায় log m বাই n বা m বিভাগ n। আর এখানে যদি প্লাস থাকে তাহলে গুণ লেখা যায়, গুণ থাকলে প্লাস লেখা যায়, আর প্লাস থাকলে গুণ লেখা যায়। আমাদের এখানে প্লাস আছে এই জন্য আমরা এখানে গুণ লিখেছি, আবার এখানে দেখো মাইনাস আছে এই জন্য আমরা এখানে ভাগ লিখেছি। এই পেজটা একটু দেখে নাও। এবার দেখো আমরা পরের অংশে যাচ্ছি। 3/2, এবার 6 বিভাগ 5 কিন্তু 1.2 হয়। এবার দেখো 3/2 log 1.2 বিভাগ log 1.2, তাহলে এই log 1.2 দিয়ে 3/2 log 1.2 কে ভাগ করলে এই অংশটুকু এবং এই অংশটুকু কাটা যায়, থাকে 3/2 সংক্ষেপে। অথবা লগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি log m মাইনাস ভাগের, অর্থাৎ এই অংশটুকু থাকবে হরের, এই অংশটুকু থাকবে লবের মধ্যে, এই অংশটুকু হলো হরের অংশ। তো লবের মধ্যে log 1.2 আছে, হরের মধ্যে log 1.2 আছে, তাহলে log 1.2 log 1.2 কাটাকাটি করা যায় সংক্ষেপে, তাহলে থাকে শুধু 3/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান আমরা করে ফেলেছি। সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ের সৃজনশীল প্রশ্নের সহজ সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হবে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন কিন্তু বেল বাটনে ক্লিক না করেন এবং অল বাটনে ক্লিক না করেন, তাহলে কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাবেন না। হয়তো আপনারা বুঝতে পারবেন না কখন ভিডিও আপলোড হয়েছে, তখন খোঁজাখুঁজি করবেন। এই জন্য সাবস্ক্রাইব করে দেখবেন একটা বেল বাটন আছে, সেখানে ক্লিক করলে একটা অল শব্দ আসবে, সেই অলে ক্লিক দিলেই নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য। আমাদের নেক্সট ক্লাসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমি স্যার।